নমস্কার বন্ধুরা, আমি অসীমা। কুকিং উইথ অসীমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে রান্নাঘরে যাব, আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। আপনারা ততক্ষণ আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকের এই ইলিশ মাছের গন্ধরাজ লেবুর টক বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য উপকরণে নিয়েছি যে যে মশলা লাগবে: হলুদ, কালো জিরা, তেল, সর্ষের তেল অবশ্যই লাগবে, লবণ আর দুটো গন্ধরাজ লেবু নিয়েছি। তাহলে লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে, আর একটু তেল মাখিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষের তেল একটু দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো হলুদ, তেল আর লবণ করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, একটা একটা পিস কত বড় বড়, দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা 5 মিনিটের জন্য রেখে দেব। দিলে মাছের ভেতরে লবণ, তেল আর হলুদটা ভালো করে মিশে যাবে। তারপরে আসছি রেসিপিতে। ফার্স্টে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়নে দেব কালো জিরে, দিয়ে সবজিটা দিয়ে দেব। লবণ একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে সাঁতলে নেব। হালকা করে সাঁতলে নিতে হবে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেব। দিয়ে জল ঢেলে দেবো। এটা ফুট এলে মাছগুলো ছেড়ে দেব। ফুটে আসুন, 2-5 মিনিট সময় লাগবে ফুটতে। ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে। এই যে লবণ, তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, মাছগুলো ভেজে না নিয়ে এগুলো কাঁচা মাছ ঝোলে ছাড়বো। এবারে জলটা ফুটে উঠেছে। মাছগুলো তেল, লবণ আর হলুদ যে মাখিয়ে রেখেছিলাম, একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব, যেন না একে অপরের উপরে না ভেঙে পড়ে। ছাড়ছি, দেখুন। ছাড়ছি, দেখুন। মাছগুলো ছেড়ে দিয়েছি। আস্তে করে একটু নেড়ে নেব।
মাছগুলো যাতে না ভেঙে। বন্ধুরা 5-7 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেব। দিয়ে একটু নেড়ে নেব, আস্তে করে নাড়তে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। তারপর আগে থেকে যে গন্ধরার লেবুটা রেখেছিলাম রস বের করে নিয়েছি, এই দেখুন রসটা এবারে ঝোলের মধ্যে ঢেলে দেব। এবারে আস্তে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, খুব আস্তে করে নাড়তে হবে যাতে না মাছগুলো ভেঙে যায়। আর বন্ধুরা, লেবুর রস দিয়ে বেশিক্ষণ তো ফোটাতে নেই, তেতো হয়ে যায়, তার জন্য 1-2 সেকেন্ড রেখে দিয়ে টকটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি, মাছগুলো দেখুন সব গোটা গোটা মাছ আছে, একটাও ভাঙে না। মাছটা নামিয়ে নিয়েছি, এবারে পরিবেশন করব। ভাত বেড়ে নিয়েছি, এবারে রেসিপিটা যে তৈরি করেছি ঝোলটা দিয়ে দিলাম। মাছ ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং পাশে থেকে সাপোর্ট করবেন আমাকে, আর লাইক কমেন্ট করতে ভুল করবেন না, লাইক কমেন্ট করবেন।